আজকে চলে এসেছি কোলাঘাটের দাদা দিদি বিরিয়ানির এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এই থালিটা দেখো, এই থালিটা কিন্তু ইউনিকভাবে এরা কিন্তু মেনু কার্ডের মধ্যে লিখে রেখেছে। আর তোমরা যদি মেনু কার্ডটা একবার দেখো, এই মেনু কার্ডটা একবার দেখো জাস্ট কি লেখা রয়েছে এখানে। এখন ছড়ার মাধ্যমে কিন্তু লেখা রয়েছে 340 টাকা থালি, বাঙালি থালি। আর একটা পিকনিক থালি আছে, আমরা পিকনিক থালিটা নিয়ে নিই, বাঙালি থালি নিচ্ছি। বাঙালি থালির মধ্যে আইটেমগুলো কিন্তু বিভৎস আইটেম রয়েছে, এত সুন্দর সুন্দর আইটেম রয়েছে না। রাইসটাও ফাইন কোয়ালিটির রাইস রয়েছে, তার সাথে আমরা একটা স্যালাড নিয়েছি, স্যালাডটা এক্সট্রা নিয়েছে 50 টাকা। আর এখানে রয়েছে ফুলকপি আলু তরকারি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এখন এঁচোড় চিংড়ি আলু দিয়ে কি সুন্দরভাবে একদম পাতলা ঘরোয়া ঝোলের মতো কি সুন্দর করা হয়েছে। সত্যি দারুণ একটা অতুলনীয় একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, স্মেলটা কিন্তু দারুণ আসছে। আর এই রাইসটা দেখো ঝুরঝুরে রাইস, বাসমতি রাইস ইউজ করা হয়েছে, খুবই ফাইন কোয়ালিটির রাইস রয়েছে, একদম সাদা ধবধবে রাইস রয়েছে কিন্তু। আর ঝোলের টেক্সচারটা দেখো খুবই সুন্দর, মানে এত সুন্দর এঁচোড় চিংড়ি না আমি কি বলবো, আমার দারুণ লাগলো। এটা কিন্তু কোলাঘাট এক্সপ্রেসওয়ের মধ্যেই পড়ছে, কোলাঘাটে তোমরা শেরে পাঞ্জাব ধাবার কিন্তু পাশেই পড়ছে দাদা দিদির বিরিয়ানি এই রেস্টুরেন্টটা। এখানে কিন্তু সমস্ত রকম থালি পাওয়া যায়, প্লাস বিরিয়ানিও পাওয়া যায়। বিরিয়ানি আমরা টেস্ট করছি না, যে টেস্ট করছি বাঙালি থালি। আর বাঙালি থালি প্রথমেই শুরু করেছি আমরা এঁচোড় চিংড়িতে, দারুণ একটা আইটেম রয়েছে কিন্তু এটা। এঁচোড়টা কিন্তু সেই হয়েছে বলো। আমরা 340 টাকা দিয়ে একটা থালি নিচ্ছি, তার সাথে কিন্তু শেয়ার করে খাচ্ছি। তো শেয়ারের জন্য একটা রাইস এক্সট্রা আমরা নিয়ে নিয়েছি। আর এই রাইসটা কিন্তু ওরও দারুণ লেগেছে, মানে এই রাইসের সাথে এতগুলো আইটেম না, 340 টাকার মধ্যে দুজন কিন্তু শেয়ার করে আরামসে খেতে পারবে। খালি রাইস তোমাদের এক্সট্রা লাগবে, কারণ কি রাইসটা এখানে দেওয়া হয় না। আর রাইসের কিন্তু এক্সট্রা প্রাইসটা একটু কস্টলি আছে, একটু কি ভালোই কস্টলি আছে। আর সেই হয়েছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ফুলকপি। এটাও কিন্তু একটা দারুণ একটা আইটেম রয়েছে, আলু ফুলকপি তরকারি মটরশুঁটি দিয়ে, এত সুন্দর খেতে না, জাস্ট কি বলবো, ফিদা হয়ে যাবে, মনে হচ্ছে না বিয়ে বাড়িতে বসে খাচ্ছি, এত সুন্দর টেস্ট হয়েছে। দারুণ রান্না মানে দারুণ রান্না মানে। তোমরা যদি একবার যদি দীঘা যাওয়ার পথে যদি আসো বা দীঘা থেকে যদি কলকাতা ফেরো, তখন কিন্তু কোলাঘাটে শেরে পাঞ্জাব ধাবার পাশে কিন্তু এটাকে এখানে এসে কিন্তু ট্রাই করতে পারো। আমার কিন্তু দারুণ বিভৎস দারুণ লাগলো। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা কিন্তু আমি নিজে যাই নিজে খাই, আর সেটারই আমার যদি ভালো লাগে থাকে তাহলে আমি কিন্তু শেয়ার করি। আর তার সাথে কিন্তু আমি আবার রাইস নিয়ে নিচ্ছি, আবার সেকেন্ড টাইম কিন্তু একটা রাইস নিলাম। প্রত্যেকটা রাইসের কিন্তু একটা নিচে 80 টাকা করে, 80 টাকা কিন্তু দুজন আরামসে খেতে পারে এই রাইস যা আছে। রাইসের যেহেতু কোয়ালিটি খুবই সুন্দর, বাসমতি রাইস ইউজ করা হচ্ছে, আর ফাইন রাইস একদম। আমার কিন্তু বিভৎস দারুণ লাগছে, আইটেমগুলো কিন্তু দারুণ রয়েছে, আর এত সুন্দর অ্যারোমা রয়েছে এখানে। আর থালাগুলো সত্যি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম ভালোভাবে সার্ভ করা হয়েছে। আর রেস্টুরেন্টে কিন্তু ফুলি এসি রেস্টুরেন্ট আছে। এখন যেহেতু শীতকাল সেই জন্য আমাদের এসির প্রয়োজন পড়ছে না, কিন্তু দারুণ জাস্ট এখানে বসে জাস্ট ফিল করতে পারবে, রাস্তাটা রোড সাইডে দেখা যায়। আর এখানে কিন্তু মুসুর ডাল ইউজ করা হয়েছে, এখানে জিরা ফোড়ন দিয়ে এত সুন্দরভাবে মুসুর ডালটা ইউজ হয়েছে না, জাস্ট দেখো মুসুর ডালটা কী সুন্দরভাবে রান্না করা হয়েছে, একদম টমেটো দিয়ে ফোড়ন দিয়ে একদম জিরা ফোড়ন দিয়ে দারুণভাবে বানানো হয়েছে। এটা হচ্ছে মাছ আছে, মাছের পিসটা কিন্তু যথেষ্ট বড়, কাতলা মাছ মনে হয়। একটা থালিতে কিন্তু একটাই মাছ রয়েছে, আর এখানে মাছ কিন্তু কাতলা মাছ রয়েছে। আর কাতলা মাছটা যথেষ্ট ভালো মাছ দিয়েছে, দেখো মাছ পোর্শনটা কিন্তু অনেকটা বড় একটা মাছ দিয়েছে। এটা কিন্তু আমরা শেয়ার করেই খাবো, অর্ধেক করে খাবো দুজন মিলে। আর ওর কিন্তু বলছে কিন্তু ওর সেমই বলছে, একদম ঘরোয়ার মতো লাগছে, খুব ভালো লাগছে খেতে। মাছের ঝোলটা তো বিশেষ করে খুবই সুন্দর টেক্সচার রয়েছে, দেখো মাছের ঝোলটা একবার দেখো, এত সুন্দরভাবে ঘরোয়া পাতলা ঝোল একদম, কোনো মশলা কোনো কিছু মানে কোনো কমতি নেই, এত সুন্দর টেস্টি করে বানানো হয়েছে। আর মাছটাও দেখো এত সুন্দর একটা মাছ, কাতলা মাছের পিস ইউজ করা হয়েছে একদম। মাছটাও খেয়ে দারুণ লাগছে, মানে প্রত্যেকটা আইটেম কিন্তু আমার সত্যি এখানে দারুণ লেগেছে। তোমরা যদি আসো ট্রাই করে দেখতে পারো। মাছটা দেখো এত সুন্দর ফ্রেশ কিন্তু আইটেমটা, এমন না মনে হচ্ছে যেন বাসি বা আগে ভাজা আইটেম ঠিক করে বয়েল করা হয়নি। পাতলা ঝোল চিকেন দিয়ে খাওয়ার ভিডিও কিন্তু পরের পার্টে আসবে। তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করো। যারা কিন্তু কোলাঘাট যাচ্ছে বা দীঘা যাবে তারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো। দেখাও নতুন একটা ভিডিওর সাথে, ততদিন পেজটাকে ফলো করে নাও, লাইক করো, কমেন্ট করো। টাটা।